আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজ একটা সিম্পল একটা রেসিপি দেখাবো। এটা আপনাদের সবারই জানা হয়তো। অনেকে খাবারটি পছন্দ করেন, আবার অনেকে পছন্দ করেন না। বাচ্চারা তো একেবারেই মুখে নিতে পারে না। কিন্তু আমার খুবই প্রিয়। আমার ছোটোবেলা থেকে এই খাওয়াটা খুবই পছন্দ। আজ আপনাদের দেখাবো তিতা করলা ভাজি। কিভাবে রান্না করলে হয়তো তিতা হবে না। ছোটোবেলায় দেখতাম অনেকে এটা রস চিপে খেত, এখন কিন্তু আর ওটা করা হয় না। আমি চুলায় পরিমাণ মতো তেল দিয়ে ওখানে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের শব্দটা আপনাদেরকে শুনিয়েছি, আমার খুব ভালো লাগে, ভাবে আপনাদের সাথেও শেয়ার করি। তারপর ওখানে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে নিলাম। সাথে দিলাম কাঁচা টমেটো। কাঁচা টমেটো আমার কাছে ছিল একটু বড় সাইজের, আমি ওটা দিলাম। আপনারা পাকা টমেটো দিয়েও করতে পারেন। নাড়াচাড়া করে নিলাম। এটাতে কিন্তু আমি কোনো পানি ইউজ করব না, জাস্ট এগুলো দিয়েই করে ফেলবো তিতা করলাটা। সাথে কয়েকটি কাঁচামরিচ ফালি দিলাম। আমি এখানে টোটাল 3টি কাঁচামরিচ দিয়েছি। সাথে আলু দিয়েছি, আলুটা দিলে ভালো লাগে। আলু কুচিটা একটু মোটা হয়েছে, আপনারা চাইলে আর একটু পাতলা করে দিতে পারেন, এটা চিকন করে দিতে পারেন। আলুটা পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন মনে হবে সামান্য একটু সিদ্ধ হয়ে আসছে, তখন এখানে আমি তিতা করলাগুলো পাতলা পাতলা করে কেটে দিয়ে দিয়েছি। তিতা করলা সাধারণত লম্বা হয়ে থাকে, লম্বাটাকে মাঝখানে ফালি করে এক একটা ফালিকে পাতলা পাতলা করে কেটেছি মাঝখানে, তার মানে মাঝখানে 2 ভাগ করে ফালি করে কেটেছি আমি। তারপর ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি। তিতা করলাটা সবুজ সবুজ খেতে ভালো লাগে। তারপর আমি এটাতে ঢাকনি দিয়ে দিলাম। ঢাকনি দিয়ে প্রায় 5-7 মিনিট ওয়েট করলাম। ওয়েট করার পর অবস্থা দেখেন হালকা প্রায় 50%-এর মতো সিদ্ধ হয়ে আসছে। যেহেতু আমি পানি ইউজ করিনি, তাই বারে বারে এটা নাড়িয়ে দিচ্ছি। এই ভাজিটা কিন্তু আমি লো ফ্লেমে করেছি, অত হাই ফ্লেম দিই নাই, মিডিয়ামের চেয়েও লো ফ্লেমে করেছি। এই তিতা করলা ভাজিটা এমনিও করা যায়, আপনারা আলু দিয়েও করতে পারবেন। আলু না দিলে আপনারা তিতা না হওয়ার জন্য তাহলে বেশি করে পেঁয়াজ দিয়ে দিবেন। আবারও ঢেকে দিলাম। একটু নাড়াচাড়া করে দেওয়ার পর তারপর 4-5 মিনিট রেখে এবার হয়তো অনেকটা 90%-এর মতো হয়ে এসছে। এখন এটা আমি সবুজ রাখার জন্য ঢাকনিটা আর দিচ্ছি না। সবুজ সবুজ তরকারি খেতে আমার খুবই ভালো লাগে। এই ভাজিটা আপনারা করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ধন্যবাদ।